আজকে একটি দুর্ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে মিরপুর 7 নম্বরের চলন্তিকার সে মোড়টি। এখানে কিন্তু ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে ঘটনাটি কিন্তু মূলত এখানে শুরু হয়েছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন ইটগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি বড় ধরনের একটি সংঘর্ষ হয়েছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি লাইভে আছি জনতার আলো ফেসবুক পেজ থেকে। আপনারা জানেন যে এখানে কিন্তু হাজারো দর্শক কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং কি যেই অনেকে বলেছেন যে মারা গিয়েছেন, কিন্তু আসলে সে এখনো হসপিটালে ভর্তি আছে ঢাকা মেডিকেলে। আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা আরো দু একজনের সাথে আমরা কথা বলবো যে আসলে ঘটনাটা কি হয়েছে, তারা কিছু জানেন কিনা এই বিষয়ে। ভাই, এখানে কি হয়েছিল একটু ভাই এখানে কি হয়েছে ভাই, আমি তো পুরোটা ছিলাম না, আমি বলতে পারবো না দাদা। একটু আমি আমি সঠিক বলতে পারবো না আর কি। আমরা তো এখানে ছিলাম না, আমরা শুনছি যেটা যে এনে যে ওই 6 নম্বরের পোলাপান একজনকে মারছে, তাই এগারো আবার এনকার লোকজন ধরে দুজনকে গরম পিটিয়ে নিয়ে দিচ্ছে। মারার পরে এগারো আবার পরে পুলিশে এসে নিয়ে গেছে। আমরা একটু জানি, এখন সে মারা গেছে কিনা এটা আমরা বলতে পারবো না, তবে আমরা মারা গেছে এটা আমরা শুনছি, কিন্তু আসলে কত ঘটনা কত সত্য এটা আমরা জানি না। আমরা তো এখানেই আছি, আমরা এলাকার লোকজন এসে দেখলাম যে এই ঘটনা, কিন্তু আমরা এসে লাশও দেখি নাই বা যারা মারছে আরও দেখি নাই। এনে এই ঘটনা ঘটছে, যারা মারছে এগারো এখন আটকাইয়া এলাকার লোকজন পিটান দিছে, মানে গণতলাই দিছে, পুলিশ হাতে দিছে। মানে এইগুলা আমরা আসলে বলতে পারবো না, আমরা তো এলাকায় ভাড়াইতে থাকি, আমরা এগুলা কারোর চিনিও না কি ঘটনা করছে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু রক্তের ছাপ রয়ে গেছে, এবং ভয়াবহ অবস্থা কিন্তু আছে। আপনারা দেখছেন যে রাস্তাটা কিন্তু রক্তের ছাপ দেখানোর চেষ্টা করেছে, এবং কি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা পল্লবী থানার যে তদন্ত ওসি তিনিও কিন্তু মূলত এখানে ঘটনাস্থলে আসছেন এবং এসে এটা তদন্ত করছেন। আপনারা জানেন যে এখানে কিন্তু এটি ভয়াবহ, কিন্তু আমরা শুনেছি যে একজন মার্ডার হয়েছে, কিন্তু আসলে এখনো এই সাধারণ যারা জনগণ আছেন তারা বলছেন যে ঘটনা আসলে ওরকম কোনো কিছু হয়নি, তারা হসপিটালে আছেন এমনটা তারা জানিয়েছেন। আপনারা জানেন যে এখানে যারা কিশোর গ্যাং যে যারা আছে এই বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংরা কিন্তু মূলত এক পক্ষ আরেক পক্ষ কিন্তু আহত করে এবং কি নিহত করে ফেলে, এবং সাধারণ যে মানুষগুলি বসবাস করছেন তারা কিন্তু ঠিকভাবে বসবাস তারা করতে পারছেন না। এই কিশোর গ্যাংয়ের যে অত্যাচারে তারা কিন্তু মূলত এখানে আহ, আহ, বসবাস করার অনুপযোগী হয়ে উঠেছে। আপনারা জানেন যে এখানে পল্লবী থানার যে গাড়িগুলি দেখছি, পুলিশের সাথে সাথে কিন্তু পুলিশ খবর পেয়ে কিন্তু এখানে এসেছেন, এবং এসে কিন্তু দেখছেন যে এখানে আসলে ঘটনা কি হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে এখানে এই বাড়ির বিল্ডিং এর যে এখানে কিন্তু আমরা লোক জড়ো হতে আমরা দেখেছি, এবং আমরা শুনতে পেরেছি যে এখানে আল আমিন গ্রুপ একটি আহ, কিশোর গ্যাংয়ের একটি হোতা এখানে টবলক থেকে তারা কিন্তু এখানে এসে হামলাটা করেছেন, এবং এখানে আবার অনেকে বলেছেন যে যারা সাধারণ জনগণ আছেন তাদেরকে ধরে মারধর করা হয়েছে, এমনটাই আমরা শুনতে পেরেছি। চরম বলে যেমন তোর 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 লাগে ভাই, আমি চরম একটা ভুল করছি, এটা অনেক কিছু শিকার আছে। আমি কি করছি? আপনারা দেখছেন যে এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু লোকজন কিন্তু জড়ো হচ্ছেন এখানে, এবং অনেকে কিন্তু এখানে এসে কিন্তু কেউ কোনো লাশ বা কোনো কিছু দেখতে পাইনি। আমিও এই কিছুক্ষণ আসলাম যে এখানে কিন্তু আমরা লাশ বা কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু এখানে রাস্তায় যে রক্ত পড়ে আছে আমরা সেটা লাইভের মাধ্যমে দেখিয়েছি। তাতে বোঝা যাচ্ছে যে গুরুতর আহত অবস্থায় আহ, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে আসলে বোঝা যাবে যে সেই যে ছেলেটি মার খেয়েছে সে ওর বয়সটাও কিন্তু ওরকম বেশি না, 15 থেকে 16 বছর এরকম একটি বয়স। এই বয়সে কিন্তু আহত অবস্থায় কিন্তু ঢাকা মেডিকেল। আপনারা জানেন যে কিন্তু এখানে
আমরা আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ইট আছে, এই ইট দিয়ে কিন্তু চেঁচা হয়েছে এবং এই ইটের যে কণাগুলি দেখছি এবং এই বস্তাগুলি আমরা দেখছি যে এখানে কিন্তু ইট দিয়ে কিন্তু একজনকে আহত করেছেন। আপনারা জানেন যে এখানে যে হাজারো মানুষের আস্তে আস্তে মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এবং আহ, সবাই কিন্তু দেখার জন্য আসছেন, কিন্তু এখানে কিন্তু যে আহত হয়েছে সে কিন্তু আহ, এখানে নেই, তাকে সাথে সাথে কিন্তু ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। আমরা সাধারণ যারা জনগণ আছে তাদের থেকে আমরা জানতে চাইবো যে আসলে ঘটনাটা এখানে কি হয়েছিল, এবং শুরু থেকে কিন্তু আসলে প্রপারলি কেউ অনেকে কিন্তু বলতে পারছে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু যারাই আসছে তারা বলছে যে এখন আসছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিন্তু রক্তের যে ছাপ, সেই ছাপটি কিন্তু আমরা রাস্তার ভিতরে কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইটের যে ইট এবং সে বস্তা বস্তা ভরা কিন্তু ইট ছিল, সেই ইট নিয়ে কিন্তু তারা একে অপরকে কিন্তু হামলা করেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু পল্লবী থানার যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এমনটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে এখানে কিন্তু একের পর এক কিন্তু জনগণ আসছেন এবং দেখার জন্য। আমরা জানতে চাইবো যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছে। ভাই, না না এটা আমরা কেবল আসলাম, খালি আমি কেবল আসলাম। আমরা কেবল আসলাম এখানে দেখে কইতে পারি। দর্শক আপনারা দেখছেন যে তারা অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে আসছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা কিন্তু জানতে পেরেছি যে ছেলেটার বয়স কিন্তু 12 থেকে 16 এরকমের ভিতরে কিন্তু এখানে আহ, যে আহত হয়েছে, এবং সে কিন্তু সাথে সাথে কিন্তু ঢাকা মেডিকেলে চলে গেছে। আপনারা জানেন যে এই চলন্তিকা মোড়ে কিন্তু বিভিন্ন গ্রুপের পোলাপাইন এখানে কিন্তু আড্ডা দেয়, এবং সেই ক্ষেত্রে এলাকার যারা সাধারণ জনগণ আছেন তারা বলছেন যে রাতের সন্ধ্যা নামলে কিন্তু তাদের একটা কিশোর গ্যাংয়ের যে আধিপত্য তারা জানান দেওয়ার জন্যই কিন্তু এই কাজগুলি করে থাকেন। আপনারা জানেন যে চলন্তিকা মোড়টি কিন্তু একটি ভয়ানক রূপে রূপান্তরিত হয়েছে, এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্রায় দুর্ঘটনাটা ঘটে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু হাজারো মানুষ জড়ো হয়েছেন। এখানে ঘটনা কি হয়েছে অনেকেই কিন্তু জানা সত্ত্বেও কিন্তু বলতে চাচ্ছে না, তাদের যে একটি ভয়, এই ভয়ের কারণে কিন্তু অনেকে জানা সত্ত্বেও কিন্তু বলছে না। আপনারা জানেন যে এখানে বললে হয়তো মিডিয়ার কাছে যদি কোনো কিছু বলে সেটা তাদের পরবর্তীতে তাদের উপর আক্রমণ হবে, এই কারণে কিন্তু তারা কিন্তু বলছে না। আপনারা জানেন যে এখানের যারা মানুষ, সাধারণ যে মানুষগুলি আছেন তারা কিন্তু একটি আতঙ্কের ভিতরে কিন্তু দিন কাটাচ্ছেন। ভাই, এখানে কি হয়েছে? আমার তো জানাই না, আমি কেমন বলবো? এই মাত্র আসছি আমি, 1 মিনিট দাঁড়াইছে এখানে। আমি কিছু বলতে জানি না, বলতে পারবো না। আমি নামে শুনছি আমাকে এলাকার বলাবান, এখন কি হয়েছে ওডু বাবা আমরা কইতে পারব না, বাবা আমরা কইতে পারব না। শোনা তার নাম হলো সিফাত, না সিফাত। ছবি লাগবো একজনই, ওই ফোনটা দে তো, ছবিটা দে তো। আমরা এই মাত্র কিন্তু আমরা জানতে পেরেছি যে আহত হয়েছে তার নামটি কিন্তু সিফাত, এবং এটি কিন্তু এই চলন্তিকা মোড়ে কিন্তু একটা কিশোর গ্যাংয়ের যে আড্ডা, সে কিন্তু এই আড্ডাটা কিন্তু মাগরিবের পরে থেকে কিন্তু জানান দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু আসে। আমরা এই যেই ছেলেটি আহত হয়েছে এবং সেই ছেলেটিকে আমরা আরেকজনের মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এরে মারছে সবাই। ছবিটা কত সুন্দর, হারি মারছে। ভদ্র ছেলে। দর্শক আপনারা জানেন যে এখানে যাকে মারা হয়েছে অনেকে সাধারণ যারা জনগণ আছেন তারা বলছেন যে ছেলেটি কিন্তু অত্যন্ত ভদ্র ছিল এবং গ্রুপের সাথে কিন্তু সংযুক্ত
আহ, দর্শক আপনারা দেখছেন যে কিন্তু এখানে কিন্তু